হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিভি। কিভাবে আমরা প্রশ্ন থেকে খুব সহজেই সিভি লিখতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি বুঝতে পারবো। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সাপোজ ইউ রহিম অ্যান্ড রহিমা you have completed MA Honours in English অথবা MBA in Accounting অথবা MSc in Computer Programming। এখানে আমি তিনটা বিষয়ের উপর আমি সাবজেক্ট উপস্থাপন করছি, কারণ তোমরা এখানে সবাই ভুল করো। এজন্য আমি আর্টসের ডিগ্রি দিয়ে রাখছি, কমার্সের ডিগ্রি দিয়ে রাখছি, আমি সায়েন্সের ডিগ্রি দিয়ে রাখছি। ওকে, এবার দেখো, এটা স্কুল হতে পারে, ইন পাঁচজন এটা স্কুলের নাম হতে পারে, বা কোনো কোম্পানির নাম হতে পারে। ওকে, যেহেতু ইজ রেনাউন্ড স্কুল হতে পারে, ব্যাংক হতে পারে, বা কোম্পানি হতে পারে। ওকে, এবার দিস স্কুল, ব্যাংক অর কোম্পানি টু অ্যাপয়েন্টেড মানে কি বলতো? নিয়োগ দিবে। কি দিবে? সাম কিছু অ্যাকাউন্টস অফিসার বা অ্যাসিস্ট্যান্ট টিচার বা কম্পিউটার প্রোগ্রামার ইন রেপুটেড স্কুল হতে পারে, কোম্পানি হতে পারে, বা স্কুল বা মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে। ওকে, দেখো, এবার এই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কিভাবে এই এডুকেশনটাকে সাজাবো। তোমাদের এখানে সবচেয়ে বেশি ভুল হয়, তোমরা বুঝতে পারো না কখন তোমরা কোন ডিগ্রি দিবা, কখন তোমরা কোন সাবজেক্ট দিবা, কোনটা পোস্ট, কোনটা সাবজেক্ট, কোনটা প্রতিষ্ঠান, এটা তোমরা বুঝতে পারো না। আজকে আমি এটাই তোমাদের দেখাবো। দেখো, তাহলে এভাবে আমাদের একটা কি করতে হবে বলতো? এভাবে একটা টেবিল করতে হবে। টেবিলে প্রথমে আমরা কি দিতে হবে বলতো? ডিগ্রি দিতে হবে। কি দিতে হবে? ডিগ্রি। তারপরে দিতে হবে কি? বোর্ড বা ইউনিভার্সিটি। কেন? কারণ আমরা সাধারণত এই যে অনার্স এবং মাস্টার্স লেভেলগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে করি, আর এসএসসি এবং এসএসসি লেভেলটা আমরা করি কোথা থেকে বলতো? এই বোর্ড থেকে। এজন্য আমাদের এখানে অবশ্যই বোর্ড বা ইউনিভার্সিটিতে লিখতে হবে। ওকে, দেন সাবজেক্ট বা গ্রুপ। তুমি এসএসসি বা এসএসসি কোন গ্রুপ থেকে করেছো? সেটা সায়েন্স হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা আর্টস হতে পারে। ওকে, তাহলে সেটার জন্য তোমরা কি লিখবো? গ্রুপ লিখবো। আর তুমি মাস্টার্স বা অনার্স লেভেলটা কোন সাবজেক্টের উপর করেছো সেটা সেই সাবজেক্টগুলোর নাম এখানে দিতে হবে। এবার আমরা আরেকটা কলম রাখবো। 4 নম্বরের ধাপে কি লিখতে পারি বলুন তো? এই 4 নম্বর ধাপে আমরা কোন সালে ডিগ্রিগুলো কমপ্লিট করেছি। এবার আমরা পঞ্চম যে কলমটা আছে এটার ভিতরে আমরা জিপিএ গুলো দেব। মানে জিপিএ এসএসসি আর এসএসসির জন্য হচ্ছে জিপিএ, আর অনার্স এবং মাস্টার্সের জন্য হচ্ছে সিজিপিএ। এসএসসি এইচএসসির জন্য জিপিএ, আর অনার্স মাস্টার্সের জন্য কি লিখব? সিজিপিএ। ওকে, কেন? কারণ এটা হচ্ছে আউট অফ 5, এটাকে বলা হয় জিপিএ। আর 3.50 এটা হচ্ছে কি বলতো? সিজিপিএ, মানে কম্বাইন্ড গ্রেড পয়েন্ট এভারেজ। এটা আউট অফ কত হয়? 4 হয়। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা পোস্ট ধরে ধরে আমরা এটাকে সমাধান করব, যাতে একটা পারলে, একটা জায়গায় বুঝতে পারলে তুমি সকল সাবজেক্ট এবং সকল গ্রুপের তুমি সিভি তৈরি করতে পারো, আর তোমার সমস্যা না হয়। ওকে, দেখো, তাহলে এখানে কি বলছে? সাপোজ ইউ আর রহিম বা রহিমা, তাহলে তোমার নাম হবে কি? রহিম বা রহিমা। তুমি যে কোনো একটা ধরে তোমার সিভিটা লেখা শুরু করো। ইউ হ্যাভ কমপ্লিটেড, তাহলে তুমি যদি এমএ অনার্স করো তাহলে এটা একটা আর্টস ডিগ্রি। তাহলে তোমার কিভাবে এডুকেশনের সাথে হবে? তুমি দেখো, এমএ অনার্স আর সাবজেক্টের নাম আছে কি বলতো? ইংলিশ। এমএ হচ্ছে কি? ডিগ্রি, আর এই ইংলিশ হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি যেহেতু এমএ বলেছে কমপ্লিট করেছো, তার মানে তুমি বিএ অনার্স করেছো, সেহেতু তুমি কি লিখতে পারো? এখানে তুমি এসএসসি কমন, এইচএসসি কমন, তারপরে এখানে বিএসসি না দিয়ে তুমি এই সাবজেক্টের জন্য এম এর জন্য এখানে কি লিখবা বলতো? এমএ অনার্স। আর এখানে লেখা কি? বিএ অনার্স। ঠিক আছে,
তাহলে তোমার এমএসসি বা বিএসসি লিখতে হবে না, মানে যেহেতু তোমার এমএ কমপ্লিট করতে বসে সেজন্য তুমি কি লিখলা এমএ অনার্স আর কি লিখলা বি অনার্স লিখলা। এটা ঠিক কি মানে বোর্ড বা ইউনিভার্সিটি তুমি ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারো, ঠিক আছে, এমএ তুমি ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারো, আবার বি তুমি কি লিখতে পারো ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর বোর্ড তো ঢাকা বোর্ড একই, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এবার তুমি দেখো পরে সাবজেক্ট, তুমি সাবজেক্ট কি ছিল বলতো এমএ কোর্স কোন সাবজেক্টে ইংলিশে, অতএব এখানে তুমি সাবজেক্টের নাম দেবা কি বলতো, এখানে সাবজেক্টের নাম দেওয়া আছে ইংলিশ, ওকে। আর তুমি বিএ করছো বি অনার্স করছো কিসে ইংলিশ, সেম দিয়ে দেবো, ওকে। আর সালগুলা পয়েন্টগুলা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, ওকে। এবার আমরা পরের সাবজেক্টে আসি। দেখো পরের সাবজেক্টে বলছে ইউ আর কমপ্লিটেড এমবিএ ইন অ্যাকাউন্টিং। এমবিএ হচ্ছে তোমার ডিগ্রি, এটা হচ্ছে কমার্সের ডিগ্রি। কমার্স নিয়ে যারা বি বা এম পাস করে অনার্স করে তাদের বলা হয় বিবিএ, আর যারা মাস্টার্স করে তাদের বলা হয় কি এমবিএ। যেহেতু এখানে এমবিএ বলা আছে আর দেখো সাবজেক্টও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো সাবজেক্ট আছে কি অ্যাকাউন্টিং, তাহলে তুমি এমবিএ বা বিবিএ অ্যাকাউন্টিং এ করতে পারো, মার্কেটিং এ করতে পারো, ম্যানেজমেন্ট করতে পারো, যে কোনো সাবজেক্টে কমার্স সাবজেক্টে করতে পারো, সেটা কি হবে এমবিএ বা বিবিএ থাকবে। সেখানে তুমি সাবজেক্টের নাম যে কোনো একটা দিলেই হবে, অ্যাকাউন্টিং লিখতে পারো, ম্যানেজমেন্ট লিখতে পারো, মার্কেটিং লিখতে পারো, ওকে। তাহলে এটার জন্য আমরা কিভাবে আমরা এই এডুকেশনাল ইনফরমেশনটা দেব, দেখো তাহলে যেহেতু আমার ডিগ্রি বলছে কি এমবিএ, তাহলে আমি এখানে আমি কি দিব বলো তো, ডিগ্রি জায়গায় কি দিব এই এমবিএ দিব। আর যেহেতু আমি এমবিএ করছি তাহলে আমার অবশ্যই কি করা আছে বিবিএ করা আছে, তাহলে এখানে আমি কি দিব বিবিএ। আর এই এসএসসি তো কমন সবাই, তারপরে ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমি যা আছে তাই দিব, কারণ ইউনিভার্সিটি পরিবর্তন হবে না, এমবিএ করা যায়, আবার এমবিএও আমার ইচ্ছা করলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে করতে পারি, বা মাস্টার্সও এমবিএ বা বিবিএ যাই আমরা দুটোই আমরা এই ঢাকা ইউনিভার্সিটি থেকে করতে পারি, ওকে। তাহলে এখানে আর কোনো পরিবর্তন নাই, কোর্ট কি আছে ঢাকা বোর্ড, এটা কোনো পরিবর্তন হবে না। আর এখানে সাবজেক্ট আছে ইংলিশ, না এখানে আমি ইংলিশ দেবো, এখানে আমার সাবজেক্ট কোনটা ধরছি বলতো অ্যাকাউন্টিং, তাহলে আমার সাবজেক্টের নাম দেবো কি এমবিএ করছি কোথায় এই অ্যাকাউন্টিং, ওকে অ্যাকাউন্টিং। আর এমবিএ করছি বিবিএ করছি কিসে এই অ্যাকাউন্টিং, যা আছে তাই লিখতে হবে, ওকে। এবার ইয়ার কি ইয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। আর আমরা জানি এসএসসি 2016 দেই, এসএসসি 2018 দেবো 18 দেবো, আর বিবিএ দেবো কত 4 বছর। আমরা জানি সাধারণত গ্র্যাজুয়েশনটা যে সাবজেক্টে করি কত বছর হয় 4 বছর হয়, আর এমবিএটা সাধারণত 1 বছর হয়, ওকে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো জিপিএটা এই মাস্টার্স এমবিএ এবং বিবিএ এর জন্য কি হবে 3.50 আউট অফ 4, এটা হলো সিজিপিএ, আর এটা 5.5 জিপিএ, ওকে। আশা করি এবার দেখো তৃতীয়টা কি আছে বলতো আমাদের এমএসসি। এই ডিগ্রিটা সাধারণত ইউ কমপ্লিটেড এমএসসি ডিগ্রি। তো এই ডিগ্রিটা কিসের ডিগ্রি বলতো, এটা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা ডিগ্রি। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, তাদের এই ডিগ্রির নাম হচ্ছে কি এমএসসি বা বিএসসি। তাহলে যেহেতু এখানে এমএসসি করা আছে তাহলে আমরা এখানে কি লিখব, আর সাবজেক্টের নাম দেওয়া আছে কি বলতো কম্পিউটার প্রোগ্রামার। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং এটা কিন্তু একটা বলতো এটা একটা সায়েন্স সাবজেক্ট, ওকে। তো সেজন্য আমাদের এটা ডিগ্রির নাম কি এমএসসি দেয়া আছে, ঠিক আছে। আর তাহলে আমরা এখানে এই এমবিএ জায়গায় কি দেব, এমবিএ জায়গায় দেব এমএসসি, আর বিবিএ জায়গায় দেব বিএসসি, আর সব ঠিক থাকবে। আর এখানে অ্যাকাউন্টিং এর জায়গায় আমি লিখতে পারি অ্যাকাউন্টিং এর জায়গায় লিখতে পারি কম্পিউটার প্রোগ্রামার, ঠিক আছে, বা প্রোগ্রামিং, বা আরো যে সায়েন্সের যে ডিগ্রিগুলো আছে যেমন কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, ঠিক আছে, ওকে। এবার আর মোটামুটি সব জায়গাগুলো মোটামুটি ঠিকই থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।